নমস্কার, এমবি হোম ফুডসে আরও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি, চিড়ের পোলাও। এটা আপনারা সকালের জলখাবার বা বিকেলের জলখাবারেও বানাতে পারেন। বানাতে 10 মিনিট সময় লাগে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট, খুবই ভালো টেস্টি খাবার। এটা আপনারা আপনাদের বাচ্চাদেরও দিতে পারেন, খুবই সুস্বাদু হয়। তো এর জন্য আমার কাছে যা সবজি ছিল সবই কুচিয়ে কেটে নিয়েছি। প্রথমেই রয়েছে টমেটো, পেঁয়াজ, আলু, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা। আর এখানে যে আমি চিড়েটা ইউজ করেছি, এটা আপনাদের কাছে পাতলা বা মোটা যেই চিড়ে থাকুক না কেন, আপনারা এরকম একটা ছাঁকনিতে প্রথমে 5-6 বার ভালোভাবে ধুয়ে নেবেন। নিয়ে এরকম ছাঁকনিতেই 10 মিনিটের জন্য জল ঝরাতে রেখে দেবেন, ঠিক এরকম ঝরঝরে হয়ে যাবে। কড়াইতে আমি এখানে কিছুটা সাদা তেল আর 2 চামচের মতো ঘি গরম করে নিয়ে এতে একে একে গোটা সর্ষে, গোটা জিরে আর কারি পাতা ফোড়ন দিয়ে দেবো। কারি পাতাটা দিলে টেস্ট, গন্ধ দুটোই খুব ভালো আসে। এটা আপনারা দেবেন, খুবই ভালো লাগবে। দিয়ে প্রথমে আলু দিয়ে দেবো, দিয়ে অল্প নুন দিয়ে হালকা করে ভেজে নেব। কোনো চিড়ে ইউজ করুন না কেন, সেটা যেন জলে বেশিক্ষণ না থাকে, মানে পাতলা হোক বা মোটা চিড়ে। আপনারা কিন্তু ছাঁকনিতে যদি ধুয়ে নেন, নিয়ে জল ঝরাতে দেন, তাহলে কিন্তু খুবই পোলাওটা, মানে এই যে চিড়েটা খুবই ঝরঝরে হবে। মানে এটা আমি ফার্স্ট টাইম যখন চেষ্টা করেছিলাম, আমি 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রাখার পর খুব একটা ভালো হয়নি, মানে জিনিসটা ঝরঝরে থাকে না। তো এরপরে আমি সমস্ত সবজি একে একে অ্যাড করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়েই ভালোভাবে ভেজে নেব। নুনটা একটু আপনারা দেখে দেবেন যাতে বেশি না হয়। আর এখানে আপনারা লাস্টের দিকে অল্প চিনিরও ইউজ করতে পারেন। আমি এখানে চিনির ইউজ করিনি, আপনারা চাইলে এখানে অল্প পরিমাণে চিনিরও ইউজ করতে পারেন। ভাজতে ভাজতে আমি এখানে চেক করে নিচ্ছি যে আলুটা গলে গেছে কিনা। হ্যাঁ, আলুটা মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। তো এরপরে আমি শুধুমাত্র পরিমাণ মতো অল্প হলুদ, বেশি হলুদ দেবেন না, অল্প পরিমাণ মতো হলুদ আর অল্প একটু জিরে দিয়েছি। আপনারা চাইলে জিরে নাও দিতে পারেন। এটা আমার ভাজা জিরের গুঁড়ো। ভালোভাবে দিয়ে এবারে দেখুন যে জিরেটা আমরা ছাঁকনিতে ভালো করে জল ঝরিয়ে রেখেছি, সেটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। ভালো করে নেড়ে নিয়ে ওপর থেকে আমি 1-2 চামচের মতো একটু ঘি দিয়ে দেব, যাতে টেস্টটা আরও ভালো হয়। এখানে কিন্তু আমি যা সবজি দিয়েছি সেই সবজি দিতে হবে এমন কিছু না, আপনাদের কাছে যা থাকবে, যদি শুধুমাত্র আলু পেঁয়াজ থাকে তাই দিয়েই করবেন, কোনো অসুবিধা নেই। ভালোভাবে এটাকে ভেজে আমি দেখুন কিছুক্ষণে 1 থেকে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেবো। চিড়ের পোলাও আমাদের একেবারে রেডি। ওপর থেকে আমি অল্প ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাস অফ করে দেব। এরপরে আমি অল্প একটু লেবুর রস 2 চামচের মতো অ্যাড করে, চিড়ের পোলাও আমাদের একেবারেই রেডি হয়ে গেছে। গরম গরম সার্ভ করুন, আর অবশ্যই এই রেসিপিটি একবার হলো ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।